তুই গাইল দেস বা যাই কিছু করস, মজা লাগে আমার কাছে খুব। তুই তো আমার নিয়ে আলোচনা করতেছিস, ঠিক আছে, এটা আমার ভালো লাগে। এরা গালাগালি করে বা যারা নেগেটিভ কথা বলে, তাদের প্রশ্ন তারা কি অরিজিনাল মায়ের সন্তান কিনা, এইটা না প্রশ্ন আমার কাছে। একটা ওকে ওকে, এটা ওকে, কেউ পায় কেউ পায় না, বাট টাকা তাদেরকে দেওয়া হয় এবং তাদেরকে পুশ করা হয় যে তারা ইকবালের পিছনে লাগ। আর এটা আমার ভালো লাগে, মজা নেই আমি, ঠিক আছে। যে এই যে বেশি না 6-7টা ইউটিউবাররা বলে যে ষড়যন্ত্র, এইটা এই যে নোংরামি কথাবার্তা বলে এবং তাদের ভিউ বাড়ানোর জন্য। আর কিছু দর্শক আছে এই ভিউ দেখা মানে এদের ইউটিউব দেখার দেখে এই যে মানুষকে বিভিন্নভাবে না বুঝে না জেনে এই যে মন্তব্যগুলো করে। হ্যাঁ, আমি দেখলাম গতকালকে তো একটা গান অলরেডি মোটামুটি খুব ভাইরাল হয়েছে এবং প্রচুর শেয়ার দেখলাম গানটার। তো এরপরে যে গানটা হবে আসবে, এই গানটা রোমান্টিক গান, খুব চমৎকার একটা গান, রোমান্টিক গান। গানটা গেয়েছে ইমরান আর কণা। মানে সম্ভবত এই টাইপের রোমান্টিক গান আমরা খুব হয়েছে, অনেক হয়েছে, বাট এই ধরনের গান আমরা খুব কম পাইছি, যেটা 2-3 দিনের রিলিজ হবে ইনশাআল্লাহ। আমরা জেনেছি যে কিছু আপনার পরিচিত যে ভাইরাদার মুখগুলো আপনার সিনেমাটা কিন্তু বসে দেখেছে, দুর্দান্ত রোশানের প্রশংসা শুনতে পাচ্ছি, বুবলি ভালো কাজ করেছে, এই যে প্রশংসা করছে রিভেন্স নিয়ে, আসলে কেমন লাগছে? না, আমি তো সেন্সারই সবচেয়ে বেশি প্রশংসিত পেয়েছি এবং সেন্সারের অনেক মেম্বারের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে নিজের থেকে ফোন দিয়ে এবং সবচেয়ে বড় কথা কি সেন্সারের লোকগুলাই বলছে যে ইকবাল তুমি ঈদে আসবে, এটা ঈদের ছবি হয়েছে। এইটা কিন্তু যে আমাকে হায় সাহেব বলছে, খুরশু ভাই বলছে, আমি নাম ধরে বলতে পারি, হ্যাঁ, আমাকে জাহাঙ্গীর ভাই বলছে, আমি নাম ধরে এক কজন নাম বলবো, আমি সবার কথা নাম ধরে বলতে পারি, কারণ কেউ অস্বীকার করবে না। হ্যাঁ, তো আমাকে বলছে যে ঈদের ছবি তুমি বানাইছো, এটা আমার ঈদের ছবি মনে হয়েছে আমাদের কাছে। এই যে এই ব্যাপারটা তো অ্যাকচুয়ালি সাহস পেয়েছি। বাকিটা দর্শকরা দেখবে, দর্শকরা যদি ভালোবাসা দেখায়, আমি দেখেন আমরা চাই এই ইন্ডাস্ট্রিটা উঠাইতে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি সব ছবি ভালো চলুক আমি চাই। আমার কোনো ছবির প্রতি অনেকে বলে না যে কাদিয়া সাহেবকে, জন্টু ভাইকে বা বিভিন্ন লোক আমাদের মানে বললেই তাদেরকে নিয়ে, দীপজল ভাইকে নিয়ে বা বিভিন্ন সবাইকে নিয়ে যে নেগেটিভ করতে, ভাই তোমরা কি আসল ঘটনা জানো? এই যে 6-7 জন ইউটিউবার, এরা তো ভিউ বাড়ানোর জন্য, তোমরা মক্কেল আর তোমাদের মক্কেলকে বানায় ওরা খায়। তোমরা কি 2 পয়সা ডলার পাও? তোমরা মানুষটা একটা গাইল দাও, তোমরা পাপ কামাই করো, সিনিয়রদেরকে তোমরা গালাগালি করো, তোমরা নিজেরা পাপ কামাই করো। না, আমি আসি, তোমরা নিজেরা গালাগালি করো, তোমরা নিজেরা পাপ কামাই করো, কিন্তু তোমাদের মক্কেল বানাচ্ছে কারা? তোমাদের মক্কেল বানাচ্ছে 6 থেকে 7 থেকে ইউটিউবার। তোমাদেরকে দিয়ে তারা আছে গাড়ি বাড়ির জায়গা বন্ধ যাইতে পারে, ঠিক আছে। হ্যাঁ, কারণ তোমরা শোনো, হ্যাঁ, তোমরা সত্যটা শোনো না, সত্য বলার শোনার তোমাদের সাহসই নাই না, ঠিক আছে। সত্যটা শুনতে হবে। আমরা কেন আদনান, আমি, আমাদের কেন আমরা অন্য ছবি আমরা এটা তুমি জানো? এটা আমরা বলছি একবার নিজের মুখ দেয়া। কান নিয়ে গেছে চিলে, কানের পিছনে না দৌড়ে আমি চিলের পিছনে দৌড়াইতেছি, তো ওরা ওই চিলের পিছনে দৌড়াইতেছে, তো ওরা কেমন বোধ এটা বুঝে নাও। কিন্তু এইভাবে আমি যেটা বলছি, আপনার সাথে তো তারা কখনো মেশেনি, তার সাথে আপনার সাথে কখনো চলেনি, সামনের সামনে কখনো দেখা হয়নি, কিন্তু আপনার একটা ভালো কথা বললো, তারা হচ্ছে খারাপ মন্তব্য করে আপনারা গালাগালি করতে। কারণ আমাকে না, আমাকে তো গালাগালিটা যে আমাকে করতে তো আমার কি আসে যায়? আমার সাথে কিচ্ছু আসে যায়? তো আমার কিচ্ছু আসে যায় না। কত মানুষ, কত আরে পৃথিবীর কত বড় বড় রাষ্ট্রের প্রধানকে গালাগালি করতেছে, হ্যাঁ, বড় বড় ইয়াকে এই কি জানি যে আমেরিকান বা বিভিন্ন দেশের রাষ্ট্রপতি বিভিন্ন ব্যবসা করতেছে, তাদের কি আসে যায়? কিচ্ছু আসে যায়। কারণ যারা বাপমা ঠিক আছে তো, তাদের বাপমা থাকে, এটাই নিয়ম যে পরেকে তুমি গাল দিবা, সেই গাল তোমার নিজের শরীরই বলবে। আচ্ছা, এটা বলবেন সেটা হচ্ছে যে আপনি ঈদে এবার রিভেঞ্জ যে দিচ্ছেন, আপনার চ্যালেঞ্জটা আসলে কোনটা? আমার কোনো চ্যালেঞ্জ নাই। আমার লোকের সব ছবি মানুষ দেখবে, দেখে মানুষ বলবে যে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে, বিচার দর্শকের কাছে ছেড়ে দিলাম।
আচ্ছা, অলরেডি কিন্তু সিনেমা দেখার আগে কিন্তু আমরা প্রশংসা পাচ্ছি রোশন খুব ভালো করেছে। রিভেঞ্জের আসলে গল্প রওশন, বুবলি, মিশা সদাগর মামা, দীপা খন্দকার, সোহেল, প্রত্যেকটা আর্টিস্ট, মিমি চমৎকার অভিনয় করছে। মিমি প্রত্যেকটা আর্টিস্ট এত সুন্দর কাজ করছে, এত সুন্দর। প্রত্যেকটা টেকনিশিয়ান, প্রত্যেক ফাইট ডিরেক্টর, মেকআপ ম্যান, ক্যামেরাম্যান আমাদের সাইফুল ইসলাম শাহিন ক্যামেরাম্যান, হ্যাঁ, প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সবাই এত ভালো কাজ করছে। তার প্রুফ কিন্তু রিভেঞ্জ। তাদেরকে উস্কেও দেয় এবং তাদেরকে প্রতি মাসে 10,000 টাকা পেমেন্ট দেওয়া হয়। এটা আমি আগেও বলছি, এখনও বলি। কেউ পায়, কেউ পায় না, বাট টাকা তাদেরকে দেওয়া হয় এবং তাদেরকে পুশ করা হয় যে তারা ইকবালের পিছনে লাগ। আর এটা আমার ভালো লাগে, মজা নেই আমি, ঠিক আছে? তুই গাইল দেস, বাল দেস, যাই কিছু করস, মজা লাগে আমার কাছে খুব। তুই তো আমার নিয়ে আলোচনা করতেছিস, ঠিক আছে? এটা আমার ভালো লাগে। এর আগে কিন্তু ধরা পড়েছিল আপনার আবার যখন ধরা খায় তখন কিন্তু আইসা পা ধরে বসে থাকে, ঠিক আছে? এইটা কিন্তু এই রেকর্ডও কিন্তু আছে। 2-3টা তো ধরা খাইছে, খাই এসে কিন্তু পাওয়ার ছাড়ে না, ঠিক আছে? এটা সবাই দেখছে কিন্তু, ঠিক আছে? পাওয়ার ছাড়ে না। অনন্ত সিনেমার সময় কিন্তু পেয়েছিলেন যে 10,000 টাকা দিয়ে আপনার নেগেটিভ রিভিউ। হ্যাঁ, এখনো স্টার রে দেখ না, সমস্যা কি আছে? ওরা যারা আবার নেগেটিভ নেয় ওরা তোর সাথে ট্যাপ খাক, সমস্যা কি আছে? পা বেটা আমার উচিত তোরা পা, সমস্যা কি আছে, ঠিক আছে?